আসসালামু আলাইকুম। রেসিপির ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাজহাঁসের মাংস রান্না করা। রাজহাঁস মূলত এখানে আমি 2 কেজি ওজনের রাজহাঁসের মাংস রান্না করেছি। আপনারা অবশ্যই রান্না যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখুন আমি এখন চলে যাচ্ছি আমার মূল রান্নায়। আমি প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। আমি মূলত আজকে রাজহাঁসটা সরিষার তেলে রান্না করব, যে কারণে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি মূলত এখানে 6-7টা পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলো এভাবে হাত দিয়ে মুথে দিয়ে দিচ্ছি। দেখুন আমার পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে দেওয়া শেষ। এবার তেলটাও গরম হয়ে এসেছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। যখন আমার পেঁয়াজটা তেলের সঙ্গে প্রায় ভাজা হয়ে আসবে এবং ব্রাউন কালার হয়ে আসবে, এখানে আমি 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5টা দারুচিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। যখন আমার এগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন দেখবেন হালকা একটু স্মেল বের হচ্ছে। যখন এই স্মেলটা বের হবে তখন আমি এটাকে আর বেশি ভাজবো না, তখন আমি অন্যান্য সব মশলাগুলোর মধ্যে অ্যাড করে দেব। দেখুন আমি এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ ধনিয়া বাটা এবং জিরা বাটাগুলো অ্যাড করার পরে আমি এগুলোর ভিতরে হলুদের গুঁড়ো 2 চামচ আর শুকনো মরিচের গুঁড়ো এখানে 3 চামচের মতো দিয়ে দিব এবং লবণ দিব যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। যেহেতু আমি এখানে 2 কেজি ওজনের একটি রাজহাঁস রান্না করছি, সে কারণে লবণটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিব। দেখুন লবণটা প্রায় আমার দেওয়া হয়ে গিয়েছে এবং এগুলো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে ভেজে নেব। যখন আমার এগুলো ভেজে নেওয়া হয়ে যাবে এবং মশলাটা কষানো প্রায় হয়ে আসবে, দেখবেন এর উপরে তেল ভেসে এসেছে। সেই সময় আমি এখানে আরেকটু মরিচ অ্যাড করব, যেহেতু আমার রাজহাঁসের মাংসটা অনেক বেশি, যে কারণে আমি আরেকটু মরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাগুলোকে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন মশলাগুলো এভাবে পানি দিয়ে নেড়ে চেড়ে প্রায় কষানো হয়ে যাবে তখন দেখবেন উপরে তেল ভেসে এসেছে। যখন তেল ভেসে আসবে তখন বুঝতে পারবেন যে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর যেহেতু রাজহাঁস, আপনারা একটু সময় নিয়ে রান্না করবেন, কারণ রাজহাঁসের মাংস যত বেশি কষাবেন খেতেও তত ভালো লাগবে। দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার যে আমি রাজহাঁসের মাংসগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন আমি মাংসগুলো আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিচ্ছি। আর রাজহাঁসের মাংস এভাবে যতক্ষণ কষিয়ে এভাবে রান্না করবেন দেখবেন যে অনেক ভালো লাগবে। মূলত হাঁসের মাংস বেশি কষালে ভালো লাগে, কম কষালে মাংস থেকে একটা কাঁচা ফ্লেভার আসবে। তাই যে কারণে আপনারা একটু হাতে সময় নিয়ে মাংসটা কষিয়ে নেবেন। দেখুন আমি এখানে মাংসগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যখন এগুলো আমার মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি কোনো পানি দিব না, শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব মাংসটা কষানোর জন্য। দেখবেন মাংস থেকে এমনি পানি বের হয়ে আসবে। আর যেহেতু টাটকা হাঁসের মাংস, পানি খুব অল্প পরিমাণেই দিতে হবে কষানোর সময়। পরে আপনারা যখন মাংসটাকে সেদ্ধ করবেন, কষানো হয়ে যাওয়ার পর ঠিক তখন পানি অ্যাড করবেন। দেখুন আমি ঢাকনা দিয়ে এবার কষানোর জন্য ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার হাঁসের মাংসটা
দেখুন কত পানি বের হয়েছে। এবার আমি নেড়ে চেড়ে মাংসটা ভালো করে চারি সাইড থেকে নেড়ে চেড়ে মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি দেই নাই, দেখুন তারপরেও কত পানি বের হয়েছে। মূলত আপনারা পানি না দিয়ে কষানোর চেষ্টা করবেন। প্রথমে পানি দিলে মাংসটা থেকে কেমন একটা কাঁচা গন্ধ আসবে, যে কারণে পানি না দিয়ে কষাতেই থাকবেন যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আপনারা মাংসটা সেদ্ধ করার জন্য গরম পানি দিবেন। আমি দেখুন আমার মাংসটা কষাতে কষাতে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অনেকে ঝাল পছন্দ করে, আবার অনেকে ঝাল পছন্দ করে না, যে কারণে আপনারা গোটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করে কাঁচামরিচগুলো তারা ডলে নিতে পারে ভাতের সঙ্গে। দেখুন সে কারণে আমি কাঁচামরিচগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আর যেহেতু রাজহাঁসের মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবার কষিয়ে নিয়েছি। দেখুন আমার তেলগুলো উপরে ভেসে উঠেছে এবং মাংসগুলো দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মূলত এই পানিতেই মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এবং বাকিটা সেদ্ধ করার জন্য আপনাকে অল্প পরিমাণে পানি দিতে হবে। যেহেতু রাজহাঁসের মাংস আমি আজকে একদম ভুনা করে রান্না করব, সেহেতু আমি এখানে বেশি পানি অ্যাড করব না। আমি আবার নেড়ে চেড়ে মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে যখন আমার মাংসটা একদম হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে আমি এখানে শুধুমাত্র মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 কাপ গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং মাংসটা যখন একদম পানি শুকিয়ে মাখো মাখো হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে আমি এখানে ভেজে রাখা জিরার গুঁড়া এবং ভেজে রাখা ধনিয়ার গুঁড়া দিয়ে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা ভিডিওটি না কেটে আমার মতো করে রান্না করার চেষ্টা করবেন। দেখবেন রাজহাঁসের মাংস এভাবে রান্না করলে অন্য কোনো তরকারি সাথে লাগবে না, এমনি সব খাবার শেষ হয়ে যাবে। এভাবে অবশ্যই আপনারা বাসায় রান্না করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।